আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 25। আজকের আলোচ্য গল্প, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন। প্রতিটি দাম্পত্য জীবনে উত্থান পতন থাকে, এমনকি সবচেয়ে প্রেমময় সম্পর্কেও কখনো কখনো অভিমান দানা বাঁধে। কিন্তু এই মুহূর্তগুলো কিভাবে সামলানো যায় তা আমরা শিখতে পারি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রী এবং ইসলামের একজন মহান শিক্ষয়িত্রী। তিনিও মাঝে মধ্যে তার স্বামীর প্রতি রাগ বা মন খারাপ অনুভব করতেন, কিন্তু তিনি কিভাবে তা প্রকাশ করতেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার সেই আবেগের মুখোমুখি হতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাগের প্রকাশ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী, প্রাণবন্ত ও স্পষ্টভাষী। একটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেজাজ বুঝতে পারতেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেন, আমি জানি তুমি আমার উপর খুশি আছো নাকি রাগ করেছো। আমি জিজ্ঞেস করতাম, আপনি তা কিভাবে বোঝেন? তিনি বলতেন, যখন তুমি খুশি থাকো তখন বলো মুহাম্মদের রবের কসম, আর যখন রাগ করো তখন বলো ইব্রাহিমের রবের কসম। সহিহ মুসলিম হাদিস 2440। এটি একটি দাম্পত্য সম্পর্কের কোমল মুহূর্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই হালকা রাগের প্রকাশ ছিল সূক্ষ্ম কিন্তু মানবিক। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নাম ব্যবহার করতেন, যা তার রাগের একটি নিরীহ প্রকাশ। বোঝা গেল, রাগ বা মন খারাপ প্রকাশ করা স্বাভাবিক, কিন্তু তা হওয়া উচিত সম্মান ও সীমার মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপূর্ব ধৈর্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ ছিল এই গল্পের প্রকৃত শিক্ষা। তিনি স্ত্রীর রাগকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করতেন, কিন্তু কখনো তাকে তিরস্কার বা অপমান করতেন না। পরিবর্তে তিনি তার আবেগ বুঝতেন এবং কোমলভাবে তা সামাল দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণ আমাদের শেখায় কিভাবে দাম্পত্য জীবনে ধৈর্য ও সহানুভূতি বজায় রাখতে হয়। একটি ঘটনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উচ্চতা নিয়ে হালকা মন্তব্য করেছিলেন। এটি ছিল একটি মানবিক দুর্বলতার প্রকাশ, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কঠোরভাবে তিরস্কার করেননি। তিনি শুধু বলেছিলেন, তুমি এমন কথা বলেছ যা সমুদ্রের পানিতে মিশলে তা বিষাক্ত করে দিত। সুনান আবু দাউদ হাদিস 4882। এ কথায় তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার ভুলটুকু বুঝিয়ে দিয়েছিলেন, কিন্তু তার সম্মান বজায় রেখেছিলেন। ঈর্ষার মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমলতা। আরেকটি ঘটনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য স্ত্রীর পাঠানো খাবারের থালা ভেঙে ফেলেছিলেন ঈর্ষার বশে। এটি ছিল একটি বিব্রতকর মুহূর্ত, কারণ সাহাবীরা উপস্থিত ছিলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তিনি রাগ করেননি বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমান করেননি। পরিবর্তে তিনি শান্তভাবে ভাঙা থালার টুকরো সংগ্রহ করলেন এবং নিজের থালা দিয়ে খাবার পাঠিয়ে দিলেন। এরপর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে ইঙ্গিত করে হেসে বললেন, তোমাদের মা ঈর্ষান্বিত হয়েছেন। সহিহ বুখারী হাদিস 5225। এই ঘটনায় আমাদের শেখায় রাগ বা ঈর্ষার মুহূর্তে কিভাবে শান্ত থাকতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর আবেগকে মেনে নিয়েছিলেন। তিনি তার আচরণ দিয়ে দেখিয়েছেন একটি সম্পর্কে ভালোবাসা ও বোঝাপড়া কতটা গুরুত্বপূর্ণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিক্ষা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন অসাধারণ নারী। তিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন, যা তার অগাধ জ্ঞান ও বুদ্ধির পরিচয় দেয়। তিনি তাফসীর, ফিকহ, আরবি সাহিত্য এবং ইতিহাসে পারদর্শী ছিলেন। সাহাবীরাও তার কাছে পরামর্শ নিতেন, কিন্তু তার এই মানবিক দিক, রাগ, ঈর্ষা বা মন খারাপ, তাকে আমাদের কাছে আরও কাছের করে তোলে। তিনি আমাদের দেখান আবেগ প্রকাশ করা স্বাভাবিক, কিন্তু তা নিয়ন্ত্রণ করা শিক্ষার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই শিক্ষা দিয়েছিলেন। তিনি তার তরুণ মনকে বুঝতেন
এবং তার ভুলগুলো সংশোধন করতেন কোমলভাবে। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু ইহুদির প্রতি অভিশাপ দিয়েছিলেন তাদের অভিবাদনের ভুলের জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, তুমি কেন তাদের অভিশাপ দিলে? আমি তো শুধু তাদের অভিবাদন ফিরিয়ে দিয়েছি। সহিহ বুখারী হাদিস 6044। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবার জন্য রহমত এবং তার দাম্পত্য জীবন আমাদের জন্য একটি আলোকবর্তিকা। পবিত্র কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তোমাদের কষ্টে ব্যথিত হন, তোমাদের কল্যাণের জন্য আগ্রহী এবং মুমিনদের প্রতি স্নেহশীল ও দয়ালু। সূরা তওবা আয়াত 128। আজকের আলোচনা থেকে আমরা শিখলাম, উত্তম মুসলিম হতে হলে পরিবারের সঙ্গে উত্তম আচরণ করতে হবে। দাম্পত্য জীবনে ভালোবাসা, ধৈর্য ও ন্যায় বিচার অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করলে পরিবারে শান্তি ও বরকত আসে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমরা হাদিসের গল্প শিক্ষা বিশেষ পাঠপর্ব সিরিজের শেষ পর্বে এসে পৌঁছেছি। এই পুরো সিরিজে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সহিহ হাদিস থেকে ঈমান, ইবাদত, চরিত্র, পারিবারিক জীবন, সামাজিক আচরণ, নৈতিকতা এবং আখিরাতের প্রস্তুতি সম্পর্কে মূল্যবান শিক্ষা জানার চেষ্টা করেছি। আমাদের উদ্দেশ্য ছিল শুধু হাদিস শোনা নয়, বরং সেই শিক্ষাগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করা। প্রিয় দর্শক, যদি এই সিরিজের একটি হাদিসও আপনার জীবনকে ভালো পথে পরিচালিত করতে সাহায্য করে থাকে, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক বলে মনে করব। আপনারা নিয়মিত ভিডিও দেখেছেন, মন্তব্য করেছেন, দোয়া করেছেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করেছেন। এর জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে আপনাদের উত্তম প্রতিদান কামনা করি। আমরা সবাই মনে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করাই দুনিয়ার শান্তি এবং আখিরাতের সফলতার প্রকৃত পথ। তাই আসুন আমরা কেবল জ্ঞান অর্জনে সীমাবদ্ধ না থেকে সেই জ্ঞান অনুযায়ী আমল করার দৃঢ় সংকল্প করি। যদি এখনও আমাদের মুসলিমের সময় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সামনে সহিহ হাদিস, ইসলামিক ইতিহাস, দোয়া নসিহা এবং আরও অনেক উপকারী ইসলামিক সিরিজ নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ। সবশেষে মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে কুরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করেন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।